ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে যে অমাধ্যম অনুমানের পার্ট 1 ভিডিও হয়েছে তার পার্ট 2 ভিডিও দিতে চলেছি। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমার ভিডিও কোয়ালিটি কম মনে হয় তাহলে উপরে সেটিং বোতামটা দেখছো, সেটাতে গিয়ে অ্যাডভান্সে গিয়ে কোয়ালিটিটা বাড়িয়ে নিও। চলো আজকে আমরা অমাধ্যম অনুমান যে দ্বিতীয় পার্ট 2 সেটা আমরা দেখব। তাহলে অমাধ্যম অনুমান আমরা জানলাম কাকে বলে এবং কি করে এলো, আর তারপরে আমরা জানলাম যে অমাধ্যম অনুমানকে কয়ভাবে ভাগ করা হয় ও কি কি। এখন আমরা দেখব সেই যে আবর্তন, বিবর্তন এবং সময় বিবর্তনের মধ্যে আবর্তনটা আজকে আমরা দেখব। পরে ভিডিওতে বিবর্তন, সময় বিবর্তন। চলো আমরা আজকে আবর্তন দেখি। তাহলে আমরা কি দেখব? আবর্তন। তাহলে প্রথমে আমরা আবর্তন কাকে বলে দেখব। আবর্তন তো মাধ্যম অনুমানের ভাগ। আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে, লিখছি, যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হয় এবং আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের বিধেয় পদ। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় পদ হয়, আর আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হয়। মানে আশ্রয় বাক্য সিদ্ধান্ত কি হয়? উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয় এবং গুণের কোনো পরিবর্তন হয় না। গুণের কোনো পরিবর্তন হয় না। তাকে আবর্তন বলে। ক্লিয়ার? তাহলে কি হবে? প্রথমে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে এবং কি হবে? গুণের কোনো পরিবর্তন হবে না, গুণ একই থাকবে। যেমন উদাহরণ, আরেকটা কথা, আবর্তনের আশ্রয় বাক্যকে বলে আবর্তনীয়। আর আবর্তনের সিদ্ধান্ত বলে আবর্তিত। তাহলে আমরা একটা উদাহরণ নিচ্ছি। কোনো ছেলে নয় মেয়ে, এটা কি বচন? ই বচন। আবর্তনে কোন বচন থেকে কোন বচন আবর্তন হয়? এটা ই বচন হয়েছে। আমি এখানে বলে দিচ্ছি, আবর্তনের ক্ষেত্রে এ থেকে আমাদের আই, ই থেকে ই, আই থেকে আই ওর সম্ভব নয়। এটা তাহলে কি বচন? ই বচন। ই থেকে ই করব, কোনো উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করব, মেয়ে এটা এদিকে আসবে, এটা এদিকে, নয় ছেলে। ই থেকে কি বচন? ই বচন। ক্লিয়ার? যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের কি হচ্ছে? বিধেয়, আর আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য। ক্লিয়ার? এবং গুণের কোনো পরিবর্তন হয়নি। দেখো, নয় ছিল, নয় হয়েছে, তাকে আবর্তন বলে। ক্লিয়ার? আবর্তন কাকে বলে? উদাহরণ, এ থেকে আই হয়, ই থেকে ই, আই থেকে আই ওর কোনো সম্ভব নয়। এখন আমরা দেখব আবর্তনের নিয়ম। কি দেখব আমরা? আবর্তনের নিয়ম।
আচ্ছা, আবর্তনকে আগে কয়ভাবে ভাগ করা হয় দেখে নিই। আবর্তনকে দুভাবে ভাগ করা হয়। আবর্তনকে দুভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়, যথা এক নম্বর হচ্ছে সরলাবর্তন, সরলাবর্তন। দু নম্বর হচ্ছে অসরল আবর্তন, যেটা সীমিত আবর্তনও বলে। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হবে সরল আবর্তন কি? আবর্তনকে তো দুভাবে ভাগ করা হলো, সরল আবর্তন আর অসরল আবর্তন। এখন প্রশ্ন হবে তোমাদের যে সরল আবর্তন কি স্যার, অসরল আবর্তন কি? সরল আবর্তন হলো যে আবর্তনে গুণ একই থাকবে, গুণের কোনো পরিবর্তন হবে না, তাকে বলে সরল আবর্তন। যেমন ই থেকে ই, আই থেকে আই, কিন্তু এ থেকে দেখো, সরি গুণ নয়, পরিমাণ, যেখানে পরিমাণ এক থাকবে, পরিমাণের কোনো পরিবর্তন হবে না। ই থেকে ই, আই থেকে আই, কিন্তু দেখো এ থেকে আই হয়ে গেছে, সামান্য থেকে বিশেষ, তাহলে কি হচ্ছে, পরিমাণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যেখানে কোনো পরিমাণের পরিবর্তন হবে না তাকে কি বলছে, সরল আবর্তন। আর যেখানে পরিমাণের পরিবর্তন হয়ে যাবে, যেমন এ থেকে আই, পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, একই থাকছে না, তখন অসরল আবর্তন। এ বচনের সরল আবর্তনও সম্ভব কিছু কিছু ক্ষেত্রে, সংজ্ঞাবাচক, যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানুষ ছাড়া তো বুদ্ধিবৃত্তি সম্পন্ন আর কেউ নেই, তাই সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, কিছু কিছু ক্ষেত্রে হয়, ওটা পরে দেখো। তাহলে ক্রিয়ার সরল আবর্তন ও সরল আবর্তন। এখন আমরা দেখব আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়ম, আবর্তনের নিয়ম, এটা মনে রাখবে, পরিমাণ এক, যেমন ই আর আই, আর এটা পরিমাণ ভিন্ন, যেমন এ, এ বচনের অসরল আবর্তন হয়। ক্লিয়ার? এটা সরল আবর্তন, অসরল আবর্তন। এখন আবর্তনের নিয়ম দেখব। এক নম্বর নিয়ম, আবর্তনের এক নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে। দু নম্বর হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, এক কথায় উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তিন নম্বর নিয়ম হচ্ছে গুণের পরিবর্তন হবে না। চার নম্বর নিয়ম হচ্ছে লাস্ট নিয়ম, ফোর লিস্ট, গুণের পরিবর্তন হবে না, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই হলো আবর্তন। কাকে বলে? আবর্তনের আশ্রয় বাক্যকে আবর্তনীয় বলে, সিদ্ধান্তকে আবর্তিত বলে। কোন থেকে কোন বচন আবর্তন হয়? এ থেকে আই, ই থেকে ই, আই থেকে আই হওয়ার সম্ভব নয়। আর আবর্তনকে দুভাবে ভাগ করা হয়, সরল আবর্তন, অসরল আবর্তন। সরল আবর্তন হলো যেটা পরিমাণ এক হয়, আর অসরল আবর্তন পরিমাণ আলাদা হয়, যেমন এ থেকে আই হচ্ছে পরিমাণ আলাদা, এটা অসরল, আর ই আই হলো সরল, আর অবচনের আবর্তন সম্ভব নয়। আবর্তনের নিয়ম যেগুলো মনে রাখতে হবে, না হয় আবর্তন করতে পারবে না। আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হচ্ছে, আর আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হচ্ছে।
গুণের পরিবর্তন হবে না, যা থাকবে তাই। যে পদ আশ্রয়কে ব্যাপ্য হয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাই এ থেকে আই হচ্ছে, আর ওর সম্ভব হচ্ছে না, 4 নম্বর নিয়ম লঙ্ঘন হবে ও থেকে ও, এ থেকে এ করলে। ক্লিয়ার? আজকে আবর্তনটা দেখলাম, স্ক্রিনশট নিয়ে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এর পরবর্তীতে হবে বিবর্তন, সময় বিবর্তন, তারপরে এই চ্যাপ্টারটা শেষ হবে। চলো, থ্যাংক ইউ।